আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, কোনো নাস বা কোনো প্রাণীর মৃত্যু বরণ হতেই পারে না ইল্লা বিইজনিল্লাহ, যখন আল্লাহ হুকুম দিবেন তখন তার মৃত্যু হবে। আল্লাহ কি যে কোনো সময় আমাদের মৌত দিয়ে দেন নাকি? বলো, যখন আমাদের মাঝে কারো মৃত্যু হয় আমরা সবাই আফসোস করি, আল্লাহ তুমি আমার ভাইকে দেখতে পেলাম, আমার বাপকেই দেখতে পেলাম, বলি কি না? কথাটা কি ঠিক বলে নাকি ভুল বলে? একসাথে আমরা ভুল বলি কেন? আল্লাহর ফয়সালা হচ্ছে শ্রেষ্ঠ ফয়সালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা একদম শ্রেষ্ঠ ফয়সালা। আল্লাহর ফয়সালার মধ্যে কখনো আপনার পক্ষপাতিত্ব হয় না, পক্ষটানাটানি হয় না। আল্লাহ যা ফয়সালা করে নির্ভেজাল ফয়সালা। আল্লাহর উপর দিয়ে পৃথিবীতে বা আসমান জমিনের মধ্যে কোনো বিচারক নাই। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন যে আমার ফয়সালার উপর তোমরা রাজি খুশি থেকে যাবে, রাজি খুশি হয়ে যাবে। যদি আল্লাহর ফয়সালার উপর রাজি খুশি না থাকা যায় তাহলে আমার ভাই তার জন্য আপনার শিরকাতের গুনাহ লাজম হয়ে যাবে। আল্লাহ যে অবস্থা যেটা ঘটাবেন আল্লাহ বারহাক সত্য করেন, আর সেই ক্ষমতার প্রতি সেই কাদের উপরে আপনাকে আমাকে এক বাক্যে মেনে নিতে হবে। নিব ইনশাল্লাহ? জোরে বলুন। আবার সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবন আপনাকে আমাকে থাকার জন্য পাঠাননি। যে বয়সটা আল্লাহ পাক আপনার আমার দিয়েছিলেন, যেদিন আপনার আমার হায়াত সব ফুরিয়ে যাবে আমার ভাই, এমতো অবস্থায় দুনিয়ার মানুষ যদি আমরা সবাইকে বলি, ওগো আল্লাহ তাআলা এই মানুষটা গ্রামে এত খারাপ ছিল, এত খারাপ ছিল, এত খারাপ ছিল, আল্লাহ তুমি পৃথিবী থেকে অতি শীঘ্রই উঠায় আনাও। আল্লাহ কি নিবেন নাকি? বলুন, আল্লাহ কারো কথা শুনবে না। আর যদি কোনো গ্রামে ভালো একটা সুন্দর মানুষ থাকে, ভালো মানুষ, ভালো আমল করে, সবার গ্রামে তার জনপ্রিয়তা, সবাই তাকে ভালোবাসে, ওই মানুষটার যখন মৃত্যু শয্যায় সজ্জিত, গ্রামের সমস্ত মানুষকে যদি আমরা বলি, ওগো আল্লাহ তাআলা এই মানুষটাকে তুমি আরো 10 বছর হায়াতটা বানিয়ে দাও, আল্লাহ দিবে নাকি? বলো, দিবে গো? আল্লাহ বলবেন কখনোই নাই। যার আমি হায়াত, যার আমি বেঁধে দিয়েছি, যখন তার সময় শেষ হয়ে যাবে, কিতাবাম মুআজ্জালা, যখন তার নির্ধারিত সময় এসে হাজির হয়ে যাবে, ওই সময় তার মৃত্যু ঘটাবো। 1 মিনিট আগে মৃত্যু হবে না, 1 মিনিট পার হয়ে তার মৃত্যু হবে না। যেটা আমি হায়াতটা বেঁধে দিয়েছি তখন তার মৃত্যু হবে। আর ভাই, এই পৃথিবীর জমিনে মানুষ কবর ভুলে যায়, হাসর ভুলে যায়, সিরাত ভুলে যায়। এই জগতে মানুষ কি অন্যায় কাজ করে নাই করে, শক্তির বল, ক্ষমতার বল গায়ে জোরে মানুষ নানান কাজ করে। কতদিন পর্যন্ত করেন? যতদিন পর্যন্ত বয়স তার 40 বছর হয়। 40 বছর আগে আগে সব কেদানি রাহাজানি মাস্তানি চলে। যখন তার 40 বছর পূর্ণ হয়ে যায়, পার হয়ে যায়, এই মানুষটার শরীরে শক্তি কমতে থাকে। কবে না গো? মানুষ মনে মনে করে রাতের অন্ধকারে, দিনের আলোতে বা কোনো ঘরের মধ্যে বসে বসে যে অন্যায়গুলো আমি করি, এইরকম অন্যায় কাজ, আমার কৃতকর্মর কাজ পৃথিবীর কোনো মানুষ জানে না। কি গো, হয় কিনা? আল্লাহ দেখতে পাই কিনা বলুন? আল্লাহ পাক বলেছেন, কোন জায়গায় যদি 2 জন মানুষ মিলে একটা কাজ করে, তার সঙ্গে 3 জন আমি আল্লাহ থাকি। যখন 4 জন থাকে, 4 জন মানুষের থাকে, মধ্যে আমি 5 নম্বরে আমি আল্লাহ থাকি। আমার চোখের কাছ থেকে, আমার সামনে থেকে কোন মানুষ পাঠাতে পারবে না। আবার সম্মত ভাইরা, গুনার কাজ করে মানুষ, গুনাহ করে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকি। আবার সম্মানিত ভাইরা, আপনি বা আমি, সে বা তিনি
যখন থেকে আপনি সাবালক হয়েছেন মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ এখানে আপনি যে অবস্থায় করেছেন সমস্ত কাজগুলো আপনার আমার লিপিবদ্ধ হচ্ছে, আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। সমস্ত কাজগুলোকে লিপিবদ্ধ করে করে যেমন করে স্কুলে আপনার টাই পরানো হয়, ব্যাচ পরানো হয়, গলার ওপর দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আর দেখে কিয়ামতের ময়দানে সমস্ত রকমের আমলগুলো তার গলায় বেঁধে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আর সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়াও তোমার আমলনামা, যে আমলনামাগুলো তোমার বুকের সামনে বেঁধে রাখা হয়েছে। কোথায় কি কাজ করেছে বলো। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষকে পড়তে বলা হয় তুমি পড়ো, ওই মানুষটা বলে আমি পড়া জানি না, পড়তে পারি না, বলে কিনা গো, পড়তে পারবো না। স্কুল কলেজে কোনো দিন যায়নি, স্কুলের মুখ দেখেনি, কলেজের মুখ দেখেনি, আমার দ্বারাই পড়া সম্ভব হবে না। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, কাফা বিনাফসিকা, তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি একা একাই যথেষ্ট। এটা পৃথিবী নয়, এটা হচ্ছে হাসরের ময়দান। তুমি আপন আপন সবাই একা একা পড়তে পারবে আমার ভাই। এমনি করে করে আমার ভাইরা সব গুমর তথ্য ফাঁস হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, যতগুলো কাজ সে করেছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, ক্ষমতার বলে, শক্তির বলে, সমস্ত কাজগুলো তার কর্মগুলো সব আমলনামায় লেখা থাকবে। একা একা সেদিন সব আপনার ফাঁস হয়ে যাবে, পড়ে ফেলবে। আল্লাহর সামনে সেই মানুষটা বলবে, ওয়াবুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহর সামনে সেই মানুষটা বলবে, আল্লাহ তাআলা যেখানে যা করিস আল্লাহ, তুমি সমস্ত আমার আমলনামাগুলো, কাজকর্মগুলো তুমি সব লিখে লিখে রেখেছ গো আল্লাহ। বড় গুনাহ, ছোট গুনাহ সমস্তগুলো আল্লাহ তুমি রেখেছ। এমনি করে একা করে সমস্ত রকমের কাজকর্মগুলো আপনার আমার সামনে পাশ হয়ে যাবে, ধরা পড়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা, এমনি করে করে আপনি যখন যা করুন না কেন সব ধরা পড়ে যাবে। মাথায় সব সময় রাখতে হবে, মরণের পরে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হতে হবে। ওই দিকে চিন্তা ভাবনা করে আপনি ধাপ ফেরাবেন, নাকি কি বলবেন? আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে মরণের পরে, এটাকে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। মরণের পরে বুঝে যাবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে।